প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম ARJ বাংলা টিপসে। আমি আতিকুর রহমান জিন্টু, নতুন আরও একটা টিপস নিয়ে আজকে আমরা আলোচনা করব কিভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড করা যায়। তো চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা মোবাইল স্ক্রিনে চলে গেলাম। চলে যাওয়ার পরে প্লে স্টোরে চলে যাব। যাওয়ার পরে সার্চ অপশনে লিখব এক্স রেকর্ডার, XRECORDER। তো এক্স রেকর্ডার লেখার পরে আমরা ইনস্টল অপশনে ক্লিক দেবো। দেওয়ার পরে ওপেনে চলে যাব। যখন ইনস্টল শেষ হবে তারপরে কিছু বিষয় আমাকে অনুমোদন চাচ্ছে, আমি অ্যালাউ করে দিব। দেখেন, কারণ আমার এই দুটো স্ক্রিন রেকর্ড চলছে, এই জন্য আমাকে ওভার রাইটিং করার অনুমোদন দিতে হবে। তারপরে দেখেন একটি উইন্ডো আমার ওপেন হয়েছে। এখানে দেখেন রেকর্ড টুল, হোম সেটিং, তার উপরেও একই বিষয়গুলো আছে। এটা হচ্ছে শাটার ডাউনে, আর এটা আপনার ম্যানুয়ালে থাকবে। তারপরে দেখেন আমরা যখন সেটিংয়ে চলে আসলাম, সেটিংয়ে রেকর্ডিংয়ের অনেকগুলো অপশন আছে। তো আমরা এটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন আমরা এই অপশন থেকে আমরা সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যাওয়ার পরে দেখেন অডিও অডিও সোর্স বা অডিও সেটিং, এখানে আমাকে মিউট করা আছে। তো এখানে মাইক্রোফোন আছে, ইন্টারনাল অডিও আছে, তারপর ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন। তো বিষয়টা আমি যদি শুধু মাইক্রোফোন দিই তাহলে আমার মাইক্রোফোনের কথাগুলোই রেকর্ড হবে। তারপরে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন যদি দিই তাহলে ইন্টারনাল যে সাউন্ড আছে সেটাও রেকর্ড হবে, আবার মাইক্রোফোন রেকর্ড হবে। তারপরে আমি ভিডিও সেটিংয়ে যাচ্ছি। ভিডিও সেটিংয়ে আমার কিছু কোয়ালিটির এখানে ফিচার দেখাচ্ছে। তো আমরা 720 পিক্সেলে এবং অটো সেটিংটা অপশন করব। তারপরে ওরিয়েন্টেশন, এটা অটো আছে। তো ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, যদি আরে আমি ভিডিও করতে চাই ল্যান্ডস্কেপ বা খাড়াখাড়ি করতে চাই পোর্ট্রেট, আমি এটাকে অটোই রাখলাম। এবার সেভ লোকেশন, আমি কোথায় সেভ করতে চাই, ইন্টারনাল স্টোরেজ না এসডি কার্ড। আমি এসডি কার্ডে করতে চাই। তো এসডি কার্ডে কিছু ওয়ার্নিং দিল, তো আমরা কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে ভিডিও সিগমেন্ট সাইজ, মানে আমি যখন ভিডিওটি করব কত জিবি সে ভিডিও করবে সেটার বিষয়ে সে ইয়ে করছে। তো আমি এটাও সেটিং করে দিলাম। তারপরে দেখেন আমি উপর দিকে যাই, এখানে রেকর্ডিং মোড আছে। তো আমরা নর্মাল মোডে রাখলাম, যেটা বাই ডিফল্ট আছে। তারপরে নিচেই দেখেন অনেকগুলো ফিচারের ভিতরে ব্রাশ, ক্যামেরা, স্ক্রিনশট। তো আমরা ব্রাশটা একটু ওকে করে দেখি। ব্রাশটার কাজ হচ্ছে আমার কোনো কিছু মার্ক যদি করা লাগে সেক্ষেত্রে ব্রাশটা কাজে লাগে। দেখেন আমরা ব্রাশটা ওকে করে যদি স্ক্রিনে আমরা কোনো কিছু আঁকি, দেখেন আঁকা হয়ে যাচ্ছে কিন্তু। তারপরে দেখেন এখানে স্ক্রিনশট আছে। যদি আমি স্ক্রিনশটে ক্লিক করি, দেখেন আমার এই স্ক্রিনটি শর্ট হয়ে গেল, মানে ছবি হয়ে গেল। তারপরে আমি যদি স্টার্ট শুরু করি ভিডিও, দেখেন ভিডিও শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পরে আমি যখন শাটার টানছি, দেখেন এখানে স্পজ আছে, স্টপ আছে, টুলস আছে। টুলস অপশনে গেলে আমরা এতক্ষণ যে সেটিংগুলো দেখলাম এই সেটিংগুলো এখানে দিচ্ছে। তো আমি ব্রাশের কাজগুলো শেষ করিনি, তো আবার পুনরায় ব্রাশটা আমি একটু করে দেখাচ্ছি। তো যদি ব্রাশে দেখেন আমি আঁকছি, এরপরে রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করে যখন আঁকবো তখন প্রতিটি বিষয় রেক্টাঙ্গেলের মতন হবে। তারপর সার্কেল আঁকলে সার্কেলের মতন হবে। তারপরে যখন আমরা টিক মার্ক দিব তখন টিক মার্কের মতন হবে, কোনো বিষয় টিক মার্ক করতে গেলে। তারপর এটা হচ্ছে কি আপনার সেটার ছবির পিক্সেল সে নষ্ট করে দিল এটা। তারপরে ক্যামেরায় যদি আমরা ছবি তুলি, দেখেন ছবি হয়ে গেল, এটাও এক প্রকার স্ক্রিনশট। তারপরে দেখেন কালার আছে। তো কালারটা যদি আমরা সিলেক্ট করে অন্য কালার দিই, দেখেন আমি যখন আঁকবো তখন অন্য কালারে, এরা আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। তারপরে ইরেজার, তো ইরেজারটা মানে মুছে দেবে আপনার যা আঁকাআঁকি করছেন এগুলো কি আস্তে আস্তে মুছে দেবে। তারপরে আন্ডু, যদি আমি আন্ডু করতে চাই যে মুছেছি আবার আন্ডু করে দিব। তারপর ক্রস চিহ্ন যদি আমি ক্লিক করি, দেখেন সব কিছু কিন্তু ক্রস হয়ে গেল, আর কিছু থাকলো না। এবার দেখেন আমি যখন শাটারটি পুনরায় টানছি, টেনে স্টপ করছি, স্টপ করার সাথে সাথে আমার ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই ভিডিওটি আপনি শেয়ার দিয়ে বিভিন্ন সাইডে দিতে পারেন বা
বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।